হ্যালো, আজকে আমরা শুরু করতে চাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন ও উত্তর। তোমরা আজকে দেখে বুঝতে পারছো যে আজকে আমি বিষয়টা কি সেটা ইতিমধ্যে অবশ্যই অবলোকন করেছো। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রশ্ন এবং তার উত্তর আমি সলিউশন করে দেব। সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে প্রশ্নের শুরুতে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশ সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্প অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলমে বর্ণিত 3টি কাজ করবে। ডান পাশে বর্ণিত যে কলমের কাজটা আমরা তোমাদের দেখার সুবিধার্থে নিচে নিয়ে আসছি। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা দলগত কাজ 1 এবং একক কাজ 1। কাজ খ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়। এটা হচ্ছে জোড়ায় কাজ হবে। কাজ গ, গতে আছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2। এখানে দলগত কাজ 2 বলতে বুঝেছে তোমার কতে আছে দলগত কাজ 1 এবং একক কাজ 2 বলতে কতে ক অংশে আছে আমার একক কাজ 1। চলো সামনে আগাই আমরা। আমরা এখন কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এই কাজটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এইটি করার জন্য আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদটা আমরা মনোযোগ সহকারে পড়ি। অনুচ্ছেদটি হলো যে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিনে গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন। তোমাদের অবশ্যই এই কাজটা করার জন্য একজন মানুষের প্রতিদিন অক্সিজেনের পরিমাণটা জানা দরকার। সেজন্য প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। দেখো, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে বিজ্ঞানের পরীক্ষা করে দেখেছে যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করেছেন। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। এবার আসি আমরা প্রশ্ন দেখব। প্রশ্নের দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা, এক একটা বিদ্যালয়ে এক এক ধরনের গাছ সংখ্যা থাকতে পারে। তোমার বিদ্যালয়তে যে পরিমাণ গাছ আছে সেটার হিসাব তুমি করবে। মোট জনসংখ্যা ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে। দলের আলোচনা হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকের নিজ খাতায় লিখবে। এর জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন 1, বিদ্যালয়ের প্রাঙ্গণে বা আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তার দলের সাথে আলোচনা করে লিখো। এখানে বিদ্যালয় প্রাঙ্গণে আমি যে তোমাদেরকে একটা আনুমানিক একটা হিসাব ধরে
করে দিছি যে আমি ধরে নিলাম যে আমি যে বিদ্যালয় আছে আমার বিদ্যালয় প্রাঙ্গণে আনুমানিক গড়ে গাছের সংখ্যা 50টি। এই একের উত্তর হয়ে গেল। একের উত্তরে তোমার চেয়েছিল বিদ্যালয়ের প্রাঙ্গণে বা আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে। তার দলের সাথে আলোচনা করে লিখতে বলছি। তুমি তোমার স্কুলের হিসাবটা দিবে। আমি যেটা দিচ্ছি ধরে নিলাম আমার বিদ্যালয়ে আনুমানিক গড়ে বড় গাছের সংখ্যা 50টি। এরপর ২ নম্বর প্রশ্ন আছে, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। এই জন্য তাহলে আমি ধরে নিলাম ষষ্ঠ শ্রেণীর একটি শাখায় ৫৬ জন শিক্ষার্থী আছে। আর ধরে নিলাম আমার স্কুলে শিক্ষক আছে ১৬ জন শিক্ষক এবং ৫ জন কর্মচারী আছে। তাই এই যেটি লিখে দিলাম ষষ্ঠ শ্রেণীতে একটি শাখায় ৫৬ জন শিক্ষার্থী, ১৬ জন শিক্ষক এবং কর্মচারী ৫ জন। সুতরাং মোট সংখ্যা ৭৭ জন। তোমাদের শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কি? দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি? গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো। উত্তর হচ্ছে না, যে পরিমাণ দরকার তা কিন্তু তোমার বিদ্যালয়ে নাই। এই জন্য আমরা উত্তর লিখছি না। আমাদের শাখায় প্রয়োজন হচ্ছে যে ২৯,১০৬ লিটার, আমরা কিন্তু ইতিমধ্যে বের করছিলাম, অথচ অক্সিজেন তৈরি হয় যে ১৩,৭০০ লিটার। তাই এখনো ঘাটতি রয়েছে কত? ২৯,১০৬ লিটার থেকে ১৩,৭০০ লিটার বিয়োগ যদি দাও তাই ১৫,৪০৬ লিটার অক্সিজেন প্রয়োজন। যা করা যেতে পারে অক্সিজেন ঘাটতি মেটাতে। দেখি আমরা কি করা যায় যে অক্সিজেনের ঘাটতি মেটাতে। তাহলে আমাদের অক্সিজেনের ঘাটতি মেটাতে কি কি করা যায় সেটা লিখছি। যা করা যেতে পারে অক্সিজেনের ঘাটতি মেটাতে, ১ নাম্বার বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আরো বেশি বৃক্ষরোপণ করা। বড় গাছ যেমন আম, কাঁঠাল, বট গাছ রোপণ করা উচিত, কারণ এগুলো বেশি অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমাদের দরকার অক্সিজেন, এই অক্সিজেন উৎপন্ন করতে আমাদের কোন গাছ লাগালে বেশি অক্সিজেন উৎপন্ন হয় সেজন্য আমরা দেখছি বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে আরো বেশি বৃক্ষরোপণ করা। বড় গাছ, যে বড় গাছ হিসেবে কি কি গাছ লাগালে, যেমন হচ্ছে আম, কাঁঠাল, বট গাছ রোপণ করা উচিত, কারণ এগুলো বেশি অক্সিজেন উৎপন্ন করে। ২ নম্বর কি? ছাত্রছাত্রীদেরকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করানো এবং তাদেরকে নিজেদের হাতে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা। তাই আমরা যদি মনে করি ছাত্রছাত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং তারা যদি নিজ হাতে গাছ লাগায়, লাগানোর যদি উৎসাহিত হয়, তাহলে অক্সিজেনের ঘাটতি মেটানো সম্ভব। এই জন্য আমরা ২ নম্বরে এই কথাটা লিখেছি। প্রতি বছর বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠানের সময় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে। প্রতি বছর বিদ্যালয় বার্ষিক একটা অনুষ্ঠান হয়, ওই সময় যদি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় তাহলে গাছের সংখ্যা বেড়ে যাবে, এতে আমাদের অক্সিজেনের ঘাটতি কমে যাবে। একক কাজ ১ আছে, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। আমার পরিবার, তোমরা তো যার যার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করবা। হিসাব করে কি? তোমাদের পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তোমরা এর মধ্যে এই স্কুলের শিক্ষার্থীদের, তোমাদের শ্রেণীর শিক্ষার্থীদের অক্সিজেন কি পরিমাণ লাগে সেটা হিসাব করছো। এই আলোকে তোমার পরিবারের সকল সদস্য গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। উত্তরে আমরা লিখে রাখছি আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৫ জন। এক একজনের পরিবার সদস্য সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু ধরে আমরা একটা হিসাব করেছি মোট সদস্য সংখ্যা ৫ জন। প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন ৩৭৮ লিটার। অতএব আমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন মোট অক্সিজেনের প্রয়োজন হচ্ছে একজনের যেহেতু ৩৭৮ লিটার, তাতে ৫ জন সদস্যের জন্য কত? ১৮৯০ লিটার, ৯০ লিটার অক্সিজেনের প্রয়োজন।
তুমি যে অনুপাতে লিখেছো তা একটা সমতুল অনুপাতে প্রকাশ করো। অনুপাতে হচ্ছে যে 300, আমরা দুইয়ে পাইছি 378 1890। সুতরাং 378 যদি আমরা ভাগ করি, 378 ভাগ করি 1/5, বা সমতুল অনুপাত হবে 1:5, 1:5। 4 নম্বরের প্রশ্নটা ছিল, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? এটা কিন্তু তোমরা বের করতে পারবে, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। একটি বড় গাছ প্রতিদিন উৎপন্ন করে 274 লিটার অক্সিজেন। তা আমার পরিবারের জন্য প্রতিদিন প্রয়োজন হচ্ছে 1890 লিটার অক্সিজেন। তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা হবে কত? 1890 / 274, তার মানে 6.9, প্রায় 60টি গাছ। যেহেতু দশমিক থাকলে 6.9 থাকলে তোমরা এখানে লিখে দিতে পারো 60টি গাছ, প্রায় কথাটা লিখবে। পাঁচ নাম্বার আছে, তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। আমাদের পরিবারের জন্য প্রয়োজন আমরা কিন্তু বের করছি 4 নম্বরে 60টি গাছ। ধরা যাক আমাদের কাছে বর্তমানে আছে 3টি গাছ, তাহলে ঘাটতি আছে কত? তো তোমার কিন্তু প্রশ্ন, তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে ঘাটতি আছে 4টি। আমাদের যে গাছের সংখ্যা -4, যেহেতু ঘাটতি আছে এই জন্য মাইনাস হবে, যদি বেশি থাকলে তার প্লাস হবে। -4 ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে হচ্ছে, যেহেতু কম আছে এই জন্য মাইনাস ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 6 নম্বর প্রশ্ন, 5 নং যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। যোগাত্মক বিপরীত সংখ্যা -4 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে +4। বিপরীত সংখ্যা যেহেতু -4 পাইছি, এর বিপরীত হলো +4। তারপর 7 নম্বর বলছে, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। সংখ্যা রেখা ব্যবহার করে একটা সংখ্যা রেখা আঁকলাম। সংখ্যা রেখা দিয়ে যেহেতু কম আছে এই জন্য -4। আমাদের পরিবারের গাছে ঘাটতি হচ্ছে -4, এখানে -4-এ এখানে একটু গোলা ভরাট করবে, ঠিক আছে। কাজ খ, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়। এর জন্য তোমার একটা উদ্দীপক আছে, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি? এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা পাই গাছ থেকে। হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ বলতে আম, বট গাছ থেকে প্রায় 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে। এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেন পরিমাণও বাড়বে। জোড়া আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজ খাতায় লিখবে। সমাধান বের করবে, প্রত্যেকে নিজ খাতায় লিখবে। তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার, পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো সমাধান লিখো। 1 নম্বর বলছে, তোমরা দুজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করছে তা লিখো। আমরা দুইজনে প্রতিজনে মাসে গড়ে 20টি করে কাগজ ব্যবহার করি, তাহলে 5 মাসে আমাদের দুজনে মোট কাগজের সংখ্যা হবে, যেহেতু প্রতি মাসে একজনে 20টা, তাহলে 20 × 5, যেহেতু লোক দুইজন গুণ 2, 200টি কাগজ ব্যবহার করি। তাই তোমার চাইছে মোট কয়টি কাগজ ব্যবহার করেছে তা লিখো, সেটা বের করে ফেলো।
2 নাম্বার, তোমরা দুজনে ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে। যদি কখনো দশমিক বেরোয়, এরপর যেমন 12.9, তুমি সেখানে 13 ব্যবহার করবে। ঠিক আছে? তাই আমরা এর জন্য একটু উত্তর লিখেছি। ধরে নিই আমরা আমাদের কাগজের ব্যবহার 25% কমিয়ে ফেলতে পারি, তাহলে কম ব্যবহৃত কাগজের সংখ্যা হচ্ছে কত? যেহেতু তোমরা 200টি কাগজ ব্যবহার করেছিলে ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস, তা 25% মানে কি 0.25, তা 50টা কাগজ কম ব্যবহার করো। তাহলে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হতো যে 50টা কাগজ যদি কম ব্যবহার করো, ব্যবহৃত কাগজের সংখ্যা হবে কত? আগে ছিল 200, সেখান থেকে 50টা বাদ দাও, তার মানে 150টি। 3 নঙে বলছে 2 নঙের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? শতকরা কমে যাওয়ার হার হয়েছে 50/200 গুণ 100। যেহেতু 200টার ভিতরে 50টা কম ব্যবহার করছে, তাই 100 টাকা তো 25%। 4 নম্বর আছে, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার, অন্যজন যদি প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল 1 মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? প্রথম জন প্রতি 4 দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 4 দিনে একবার। দ্বিতীয় জন প্রতি 6 দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, 6 দিনে। তো তোমার প্রশ্নে বলছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার, অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার এই একই দিনে পোস্টার পেপার? তাহলে 4 দিন পর যেহেতু, তাহলে 1 তারিখ যদি ব্যবহার করে, 4 দিন চতুর্থ দিনে, তাহলে 2, 3, 4, 5, 5 তারিখ হইবে। 5-এর পর হইবে যে আবার 9, যেমন 5-এর লাগে 4 যোগ করলে 9, 9-এর পর হবে 13, 13 পর 17, 17 পর 21, তারপর 25, তারপর 29। আর দ্বিতীয় জনের প্রতি ষষ্ঠ দিনে, মানে 6 দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে প্রতি 1 তারিখ যদি ব্যবহার করে, সে 6 দিন পর মানে কি 7 তারিখে আবার ব্যবহার করে। 7-এর পর 13, 13 পর 19, তারপর 25। তাহলে একই দিনে পোস্টার পেপার ব্যবহার করার সংখ্যা হয়েছে 1 তারিখ দুজনে 13 আর হয়েছে 25। সুতরাং মোট 3 বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করে। 5 নম্বর প্রশ্ন, ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখান থেকে কিছু কাজ দিছে, দেখি। কত আছে, তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখে রাখো। মোট শিক্ষার্থী সংখ্যা 30 জন। কত চাইছে মোট শিক্ষার্থী কত? 30 জন লিখলাম। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিল? শিক্ষক মোট শিক্ষার্থীদিকে 3/5 অংশ পোস্টার পেপার দিলেন। 3/5 অংশ দিলেন, তাহলে একজনকে দিলেন কয়টা? 2টি করে পোস্টার পেপার, তাহলে 30 জনকে দিল 60টি। তাহলে 3/5 অংশ সমান সমান 60টি। তাহলে মোট পোস্টার পেপার সংখ্যা হবে 60 গুণ 5/3, তার মানে 100টি। 100টি। গ নম্বর প্রশ্ন, তোমাদেরকে দেয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? প্রতিটি পোস্টার পেপারের মূল্য হবে যে দেওয়া অংশের মূল্য এসেছে 450 টাকা, তাই তোমাদের পোস্টার পেপার দিয়েছে কয়টি? 60টি। তাই প্রতিটি পোস্টার পেপার মূল্য হবে যে 450 ভাগ 60 সমান 7.5 টাকা। কাজ গ, গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ।
গড়ি। কাজ গতে আছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা তো বুঝতে পেরেছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয় বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয় বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করে ছবি এঁকে চিন্তা করো, নিচের সমস্যাগুলো সমাধান করে 1 থেকে 4 সমাধান করে প্রত্যেকে নিজ খাতায় লেখো। এখানে 2টা প্লট দেওয়া আছে। প্লটে 1 আয়তাকার দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব কিন্তু 1 মিটার। প্লট 2 আছে বর্গাকৃতি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত? 1 নম্বরে জানছে যে প্লট 1 এর ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি, ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল 26 গুণ 17 442 বর্গ মিটার। প্লট 2 এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ও প্রস্থ উভয় বরাবর 21 মিটার, ক্ষেত্রফল হবে 21 গুণ 21 441 বর্গ মিটার। প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে? প্লট 1 এ গাছের চারার সংখ্যা প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে? প্লট 1 এ গাছের চারার সংখ্যা হচ্ছে 26 গুণ 17 442টি। প্লট 2 এ গাছের চারার সংখ্যা হবে 21 গুণ 21 441টি। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি মিটার হয় সেক্ষেত্রে প্লট 1 এ প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে? এখানে প্রশ্ন ছিল যদি দূরত্ব হাফ মিটার হয় সেক্ষেত্রে এখানে হাফ লেখা হয়নি। সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এর কয়টি চারা রোপণ করা যাবে? প্লট 1 এর চারার সংখ্যা 26 সারি দৈর্ঘ্য এবং 27 সারি প্রস্থ, মোট চারার সংখ্যা 442টি। প্লট 2 এ 21 সারি দৈর্ঘ্য 21 সারি প্রস্থ, মোট চারার সংখ্যা 441টি। তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে? তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। আমাদের দলের জন্য আমরা প্লটে 1 নির্বাচন করব। এর পক্ষে যুক্তি: বেশি চারা রোপণ করা যাবে প্লটে 1 এ মোট 442টি চারা রোপণ করা যায়, যা প্লট 2 এ 441টি চারার তুলনায় বেশি। বেশি ক্ষেত্রফল প্লট 1 এর ক্ষেত্রফল 442 বর্গমিটার, আর যা প্লট 2 এর 441 বর্গমিটার তুলনায় বেশি। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধির সুযোগ। প্লট 1 এর আয়তাকৃতি নকশা আমাদেরকে চারা রোপণের ক্ষেত্রে আরো বেশি নমনীয়তা দেবে। এটি চারা রোপণ ও যত্নের কাজে সহজতর করবে। কাজ 2, গাছের যত্ন নেওয়া পরিকল্পনা। গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয় তাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে। মাটি একটু আলগা করে দিতে হবে, আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে। এটা তোমরা লিখবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারো। ধরি ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, সেক্ষেত্রে বাগানের দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 30 গুণ 2 60টি গাছ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থী
1 মাসে 4 সপ্তাহ, যতবার গাছের যত্ন নেবে প্রতি সপ্তাহে 2 বার যত্ন করলে 4 সপ্তাহে হবে 4 দ্বিগুণে 8 বার। প্রত্যেক শিক্ষার্থী প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? মোট গাছের সংখ্যা 60টি, শিক্ষার্থীর সংখ্যা 30 জন। প্রতিবার প্রতিটি শিক্ষার্থী যতটি গাছের যত্ন করবে 60 ভাগ 30 = 2টি গাছ। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 8 বার এবং প্রতিবার 2টি গাছের যত্ন করবে। যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয় বাইরে থাকে, তবে অবশ্যই শিক্ষার্থী প্রত্যেকে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে? ধরি বিতর্ক উৎসবের জন্য 10 জন শিক্ষার্থী বাইরে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী থাকবে 20 জন। মোট গাছের সংখ্যা 60। একবারের জন্য অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেকে কয়টি গাছের যত্ন নেবে? 60 ভাগ 20, 3টি গাছ। 3 নম্বর আছে, মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করে তাহলে কত দিনে শেষ করতে পারবে? ধরি তোমার শ্রেণীর 30 জন শিক্ষার্থী আছে, এটা কিন্তু আগেও ধরেছিলাম। 6 জন শিক্ষার্থী 28 দিনে কাজ শেষ করতে পারলে 30 জন শিক্ষার্থী করে 6 গুণ 28/30 দিনে কাজ শেষ করবে। ছয় জন শিক্ষার্থী 28 দিনে কাজ শেষ করতে পারলে 30 জন শিক্ষার্থী 6 গুণ 28/30 দিনে কাজ শেষ করবে। সমান সমান কি হবে? 6 গুণ 28/30 যে 6 আর 28 গুণ করলে হচ্ছে 168, 68 30 দিয়ে ভাগ দিলে 5.6 দিন। সুতরাং 30 জন শিক্ষার্থী কাজটি 5.6 দিনে শেষ করতে পারবে, যা প্রায় 6 দিন। মানে দশমিক আছে, এই জন্য 6 দিন। 4 নম্বর আছে, আজকে বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে? এমন দুটি বিষয় লিখো। পরিকল্পনা ভাগাভাগি, আমি শিখেছি কিভাবে গাছের যত্ন নেওয়ার জন্য একটি সংগঠিত পরিকল্পনা করতে হয় এবং প্রত্যেক কাজ ভাগাভাগি করতে হয়। এর মাধ্যমে আমরা দলগতভাবে আরও কার্যকরী হতে পারি। 2 নম্বর আছে পরিবেশ সচেতনতা, গাছের গুরুত্ব, পরিবেশ সুরক্ষিত রাখার জন্য কাগজের অপচয় কমানো, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমি সচেতন হয়েছি। এটি আমাকে দৈনন্দিন জীবনে আরও সচেতন এবং দায়িত্বশীল হতে শিখিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকে প্রশ্নের সমাধান এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আমরা এখানে দিয়ে তোমাদের সাহায্য করব। খোদা হাফেজ।